বোলপুরে পুড়িয়ে খুন, অগ্নিদগ্ধ স্বামীর মৃত্যু, হাসপাতালে মৃত্যু হলো শেখ আব্দুল আলিমের। একই পরিবারের তিনজনকে পুড়িয়ে খুনের অভিযোগ। আপনারা সকলেই জানেন, গতকাল এই শেখ আব্দুল আলিমের পরিবার যখন রাতে ঘুমোচ্ছিল সেই সময় তাদের বাড়িতে স্প্রে দিয়ে কেরোসিন দিয়ে দেওয়া হয় এবং তারপর দুষ্কৃতীরা আগুন দিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়। ভেতরে থাকা তিনজনই ব্যাপকভাবে অগ্নিদগ্ধ হন। তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই 4 বছরের শিশুর মৃত্যু হয়। তারপর শেখ আব্দুল আলিমের স্ত্রীর মৃত্যু হয় এবং আজকে মৃত্যু হলো শেখ আব্দুল আলিমের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি কারণে এই তিনজনকে পুড়িয়ে খুন করা হলো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো অঙ্কুর, এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে যে গ্রামে ঘটনাটি ঘটেছে একেবারেই বীরভূমের বোলপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে লাগোয়া রজতপুর গ্রামে, এবং রজতপুর গ্রাম বোলপুর বীরভূম জেলার বা সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় যেটা প্রশ্ন যেটা তুমি করলে যে এই হত্যা লীলার নেপথ্যে কারণ কি। দেখো, অবশ্যই পুলিশ একেবারেই এই খুনের যে মোটিভ জানতে পেরে গেছে এবং এই হত্যা লীলার রহস্যটা কি একেবারেই শিকড়ে গিয়ে কিন্তু পুলিশ পৌঁছে গেছে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় তিনি সশরীরে এসেছেন এবং তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। দেখো, অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে কারণটা কি, দেখো যে মৃত্যু হয়েছে যে তিনজনের, শেখ আব্দুল আলিম, তার স্ত্রী এবং তার 4 বছরের শিশু পুত্র, তাদেরকে ঘরের মধ্যে তারা ঘুমোচ্ছিলেন। ঠিক সেই সময় বাইরে থেকে তেল কাপড় করে জড়িয়ে আগুন দিয়ে ঢুকিয়ে আগুনে পুড়ে মেরে ফেলা হয়েছে। নারকীয় হত্যালীলা। দেখো, এর মূল কারণ হিসেবে যেটা উঠে আসছে তাদের পরিবারেই পারিবারিক অবৈধ সম্পর্ক। যেটা জানা যাচ্ছে, শেখ আব্দুল আলিম তারা 4 ভাই। আব্দুল আলিম বাবার দ্বিতীয় সন্তান। তার যে ভাই রতন শেখের সহধর্মিনী অর্থাৎ স্ত্রী, তার নাম হচ্ছে স্মৃতি বিবি। এই স্মৃতি বিবির সাথেই যেটা জানা যাচ্ছে যে প্রতিবেশী পাড়ায় এক হাতুড়ে ডাক্তার, তার নাম হচ্ছে চন্দন শেখ, তার সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল এবং এই বিষয়টি প্রকাশ্যে চলে আসে। তারপরই পারিবারিক দিক থেকে বারবার করে প্রতিবাদ করা হয়। অবশ্যই নিহত শেখ আব্দুল আলিম তিনি কিন্তু বারবার করে প্রতিবাদে সরব হয়েছিলেন যে তার ভাইয়ের বউ পরকীয়ায় লিপ্ত, এটা তিনি কিন্তু একেবারেই মেনে নিতে পারছিলেন না। এটা নিয়ে বাঘ বিতণ্ডা তৈরি হয়েছিল, একে অপরকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল, এমনই অভিযোগ তথ্য আসছে পুলিশের বিশেষ সূত্র মারফত আমরা জানতে পারছি। তারপরেই কিন্তু এই হত্যা লীলা চালানো হয়েছে এবং নেপথ্যে 2টি নাম উঠে আসছে। এক হচ্ছে শেখ আব্দুল আলিম যিনি নিহত, তার ভাইয়ের বউ এবং তার প্রেমিক, এই 2টি নাম ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যেটা সূত্র মারফত জানতে পারছি, এই যে আব্দুল আলিম যার ভাই, তার ভাইয়ের বউ আটক করেছে, তার প্রেমিককেও পুলিশ আটক করেছে। পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। পুলিশ একেবারেই বলা যেতে পারে যে এই রহস্য কিন্তু একেবারেই শিকড়ে পৌঁছে গেছে। হয়তো আরেক সময় পরেই হয়তো এটা একেবারেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। তবে তদন্ত প্রক্রিয়া উচ্চ পর্যায়ে চলছে। জেলার পুলিশ সুপার সশরীরে এসেছেন এবং তদন্ত প্রক্রিয়া চলছেন। তবে অবশ্যই দেখা যাক নতুন কি তথ্য উঠে আসে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।